অনেকাংশে বৃষ্টি বাড়ছে, অনেকাংশে বৃষ্টি কমছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আবারও নতুন ঘূর্ণাবর্ত নিম্নচাপের হাত ধরে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় যেমন হাওড়া, হুগলি, 24 পরগনা হয়ে পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা, পুরুলিয়া, বাঁকুড়া, আরো দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, আরো অন্যান্য অংশে কিন্তু অনেক জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং অনেক জায়গাতে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটা আবারও কমেছে। দেখাবো পরবর্তী 10 দিন কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে, আবহাওয়া দপ্তর এর সম্বন্ধে কি বলছে, এরপরে যে আরেকটি নিম্নচাপ আসছে সেটার কি কন্ডিশন। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। আর আপনাদের এখানে জায়গার পরিস্থিতি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন এবারে শুরু করি। বৃহস্পতিবার 15 তারিখে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক হারে বৃষ্টি। তার আগে আমরা চলে যাব বুধবার 14 তারিখ, যেদিন থেকে নতুন নিম্নচাপ বাংলার উপরে প্রবেশ করবে বলে জানা যাচ্ছে। তো আমরা 13 তারিখ অর্থাৎ মঙ্গলবার আজকের আপডেটটি আমরা সবার লাস্টে গিয়ে দেখব। তার আগে আমরা 14 তারিখ থেকে দেখা শুরু করি। তো আগামীকাল 14 তারিখ সকালবেলার থেকে কিন্তু প্রায় প্রায় অনেক জায়গায় আংশিক মেঘলা আকাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বারুইপুর, হলদিয়া, দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ। তবে কলকাতার দিকে তেমন একটা যে প্রভাব থাকবে শক্তিশালী সেমনটা কিন্তু নয়, হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হয়তো পরবর্তী সময় এই আপডেটে পরিবর্তন ঘটতে পারে, কলকাতায় হয়তো বৃষ্টিতে পরিবর্তন আসতে পারে। যদি কমে বা বাড়ে সেটা রাত্রেবেলার আপডেটে জেনে যাবেন। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি ভোরবেলা নাগাদ কিন্তু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন জয়নগর, দক্ষিণ বারাসাত, বারুইপুর দিকটাতে। আর একটু উপরের দিকে গেলে বর্ধমান এবং বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনে তেমন একটা হয়তো ভোর বেলা বৃষ্টি থাকবে না। তবে বাংলাদেশের দক্ষিণ ভাগ, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এদিকটা থেকে একটা বৃষ্টি থাকবে, সঙ্গে পশ্চিম মেদিনীপুর সাইডে কিছুটা বৃষ্টি থাকবে। এগিয়ে গেলে সকাল 8টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, মেদিনীপুর, বালিচক, বালি, পিংলা, তারপর হচ্ছে শালবনি, চাকুলিয়া এদিকগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে। একই সঙ্গে দীঘা, কন্টাই, মন্দারমণি, খেজুরি এদিকটাতে একটু ভারী বৃষ্টি রয়েছে। গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং কলকাতার আশেপাশে কিছু জায়গায় যেমন নিউ টাউন, মহেশতলা, বজবজ সমেত বারুইপুর, বিষ্ণুপুর, পানিহাটি, ব্যারাকপুর এদিকগুলোতে একটু পশ্চিম দিকে গেলে এদিকে আসানসোল এবং চিত্তরঞ্জনে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। দুর্গাপুরে কয়েক পশলা বৃষ্টি হতে পারে সেই সময়, এবং পুরুলিয়ার দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলরামপুরে একটু ভারী বৃষ্টি রয়েছে। এদিকে ঢাকার দিকেও কিন্তু কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না সেই সময়। আবার একটু আগাবো, আগিয়ে গেলে আমরা দেখবো দুপুরে কেমন কন্ডিশন থাকবে। দেখুন 14 তারিখে কিন্তু আমরা 2-3 দিন আগে যতটা বৃষ্টি দেখেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই বৃষ্টি কমেছে। অনেকে বলবে আপনি তো প্রত্যেক দিনই বলছেন এই দিন বৃষ্টি হবে, তারপর আবার পরবর্তী বলছেন যে পরের দিন বৃষ্টি হবে, এই দিন কমে গেছে গিয়ে। তো দেখুন আবহাওয়া তো আমাদের হাতে নয়, আবহাওয়া প্রকৃতির হাতে। আমাদের কিচ্ছু করার নেই এ সম্বন্ধে, শুধু যেটা ঘটবে সেটা আপনাদের কাছে আমরা তুলে আনতে পারবো। বাদ বাকি চেঞ্জেসটা সেটা প্রকৃতিই করবে, শুধু চেঞ্জেসটা আপনাদের কাছে আমরা তুলে আনতে পারবো। তবে 14 তারিখে যতটা বৃষ্টি ছিল ততটা কিন্তু আপনারা সরাসরি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন প্রমাণ। এটা তো আর আমরা বানাইনি, স্ক্রিনের যে প্রমাণটা দেখতে পাচ্ছেন এটা প্রকৃতির নিয়ম অনুযায়ী চলছে। তো সেখানে 14 তারিখে কলকাতার দিকে বৃষ্টি রয়েছে, তবে যেমন পশ্চিম দিকটাতে যেখানে খাতড়া, চন্দ্রকোনা, আরামবাগ এদিকে যতটা পরিমাণে বৃষ্টি ছিল সারাদিন ধরে ততটা কিন্তু আমরা আর বৃষ্টি দেখতে পাচ্ছি না। কলকাতার দিকে বৃষ্টি রয়েছে, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এদিকগুলোতে বৃষ্টি রয়েছে। তবে বর্ধমান, নদিয়া ডিস্ট্রিক্ট, আরামবাগ এদিকগুলোতে অনেকটা বৃষ্টি কমেছে। আর এদিকে উপকূলে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে 14 তারিখে। কয়েকটি জেলায় 4 থেকে 5টি জেলায় বৃষ্টি কমেছে। কিন্তু আমরা 14 তারিখে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে যে বৃষ্টিটা
হওয়ার কথা ছিল সেটা কিন্তু রয়েছে, যার মধ্যে রয়েছে মালদা, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, মিনাপুর, করন্দি, কিষানগঞ্জ, ইসলামপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, গোয়ালপাড়া, গুয়াহাটি, চিটাগং, মহেশখালী এবং বাংলাদেশের ঢাকা এবং তার আশেপাশে বৃষ্টির পরিমাণ যেমন ছিল তেমনটাই রয়েছে। তবে 14 তারিখ রাত্রেবেলা কিন্তু পশ্চিমের দিকের কিছু পুরুলিয়ার আশেপাশে কিন্তু বৃষ্টি বাড়বে, যেমন পুরুলিয়া, বলরামপুর, খাতড়া, হুড়া এদিকগুলোতে বৃষ্টি বাড়তে পারে খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, বাঁকুড়া, শান্তিপুর, অর্থাৎ রাত্রেবেলার দিকে কিছুটা বৃষ্টি হয়তো হতে পারে বিভিন্ন জেলায় বিশেষ করে পশ্চিম দিকে যেখানে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে সেটা বাড়তে পারে রাত্রেবেলার দিকে। গভীর রাত্রের দিকে মুর্শিদাবাদ, সিউড়ি, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাটে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তারপরে আর তেমন কোনো কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। আমরা 15 তারিখ যদি যাই, 15 তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। দেখুন এখানে অর্থাৎ একদিন করে আমরা দেখতে পাচ্ছি কিন্তু নিম্নচাপ পেচ হচ্ছে। কেন পেচ হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না, প্রকৃতি এতটা কেন চেঞ্জেস আসছে। তবে পরিবর্তন যেটা ঘটেছে 14 তারিখে যতটা বৃষ্টি হওয়ার ছিল ততটা নেই, কিন্তু 15 তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সকালবেলা, ভোরবেলা থেকেই। যেমন দীঘা, মন্দারমণি, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, খেজুরি, হলদিয়া, রায়দিঘি, এগরা, মোহনপুর, দাঁতন, সাবেং, পিংলা, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, ঝাড়গ্রাম, কলকাতা, খড়দা, চন্দননগর। কলকাতা, খড়দা, চন্দননগরে কিন্তু তেমন একটা যে অতিরিক্ত মারাত্মক বৃষ্টি থাকবে তেমন কিছু নয়, হালকা হালকা বৃষ্টি থাকবে। ব্যারাকপুর, চন্দননগর, আরামবাগ, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকে কিন্তু ব্যাপক পরিমাণে যে বৃষ্টিটা থাকবে ভোরবেলা সেটা কিন্তু উপকূলে এবং বাংলাদেশের উপকূলে। তারপর আরেকটু এগিয়ে গেলে সকাল 8টা নাগাদ বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছেন কমে গিয়ে যখন আমরা দুপুরবেলা যাচ্ছি অর্থাৎ 2টো বা 3টে নাগাদ, সে সময় কিন্তু বৃষ্টি আবারও বাড়বে। যেমন তমলুকে বৃষ্টি বাড়বে, কোলাঘাট, বাগনান, ময়না, ভগবানপুর, বেলদা, কৈশোরী, মোহনপুর, বাতাগং, তারপর হচ্ছে নয়াগ্রাম, মেদিনীপুর, বিশেষ করে তো পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম সাইডের জেলাগুলিতে ব্যাপক হারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাড়বে। চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, রায়পুর, তারপর হচ্ছে তালডাঙ্গা, খাতড়া, বলরামপুর, হুড়া, বাঁকুড়া এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। এক কথায় বলতে গেলে কোথাও ভারী এবং কোথাও অতি ভারীও পর্যন্ত বৃষ্টি রয়েছে। আর বাদবাকি কলকাতা, চন্দননগর, বর্ধমান, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল এবং আদার্স যত জেলাগুলি আছে পূর্ব এবং উত্তর পূর্ব সাইডে, দক্ষিণ পূর্ব সাইডে, এই জেলাগুলিতে কিন্তু মাঝারি মানে বৃষ্টি থাকবে, তেমন একটা অতিরিক্ত বৃষ্টি থাকবে না। কিন্তু আমরা যখন একদম বিকেল বা সন্ধ্যাবেলা নাগাদ যাচ্ছি এদিকে আসানসোলে বৃষ্টি বাড়বে, চিত্তরঞ্জন, ওখরা, রানীগঞ্জ, দুর্গাপুর এদিকটাতে বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, মেহেরপুর, আমারপুর, আমরাপাড়া, দুলিয়ান এদিকগুলোতে আমারপাড়াতে বৃষ্টি বাড়বে, দুলিয়ানে বৃষ্টি হবে। একই সময় রাজশাহী, মেহেরপুর, তারপর হচ্ছে আমারপুর, অম্বাসা এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি ত্রিপুরার। তারপর আরেকটু এগিয়ে গেলে 15 তারিখের পর আমরা দেখে নেবো যে 16 তারিখের কন্ডিশনটা কেমন থাকবে। দেখুন 16 তারিখ কিন্তু ভোর রাত্রি থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে, নতুন আপডেট যা বলছে। জয়নগর, কেয়াতলা, বারুইপুর, চাঁদখালি, দক্ষিণ বারাসাত, বাসন্তী, গোসাবা, কুমিরমারি এই দিকগুলোতে বজ্রপাত সমেত ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে পাথরঘাটা, কলাপাড়া, মাঠবেড়িয়া, শ্রীকান্তপুর, তারপর হচ্ছে দীঘা, মন্দারমণি এদিকগুলোতে বৃষ্টি বাড়তে পারে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর এদিকগুলোতেও। এবং বাদবাকি উত্তর এবং পশ্চিম সাইডের জেলাগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে সেই সময়, কিন্তু শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, নকশালবাড়ি, উত্তর দিনাজপুর এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। তারপর আমরা এগিয়ে যাব শুক্রবারের দুপুরবেলা। দেখুন দুপুরবেলা কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশের এবং নদিয়া ডিস্ট্রিক্ট, হাওড়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট এই যে গোল করে এলাকাটা দেখছেন যেখানে মধ্যে হলুদ লাল হয়ে রয়েছে, ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। যেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টি কলকাতা, নিউ টাউন, বালি, ডানকুনি, পানিহাটি, শ্রীরামপুর, গোর্ধাপি, চন্দননগর, সিঙ্গুর। আমরা যদি আরেকটু জুম করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর, টিটাগড়, তারপর হচ্ছে কন্যাগড়, খড়দা এদিকগুলোতে বারাসাত,
তারপর আমরা দেখতে পাচ্ছি বারাসাত হয়ে এইখানে গোড়ধাপি, হাবড়া, নাগুরখাড়া, হরিণঘাটা, কাঁচরাপাড়া, নিমতলা বাজার, চাকদা হয়ে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুরাবপুর, এই দিকগুলোতে কিন্তু ব্যাপক হারে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, তারপরে দেবগেরা, মুড়াগাছা, চোপড়া, মন্তেশ্বর, মেমারি, পূর্ব বর্ধমান, আর এদিকে পশ্চিম বর্ধমানে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। সোনামুখী, ভদ্রেশ্বর, গলসি, খণ্ডঘোষ, বারজোড়া, দুর্গাপুর, ওখরা, ইলামবাজার হয়ে এদিকে সিউড়ি দিকেও কিন্তু দুবরাজপুর দিকটাতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে বাঁকুড়ার দক্ষিণ পশ্চিম সাইড, হাতিরামপুর, খাতড়া, তালডাঙ্গা, রটমপুর, শিলদা, পঞ্চুয়া, মানবাজার, কেন্দা, পুরুলিয়ার উত্তর তাকি, বাদুরিয়া, বারাসাত, হাবড়া, স্বরূপনগর, নাগরখাড়া, নিমতলা বাজার, গাইঘাটা, হরিণঘাটা, বনগাঁ, বেনপোলে, চাকদা, এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। একই সঙ্গে যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, জিয়ানগর, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, মাদারীপুর, ফিরোজগঞ্জ, মতিরাট, কুমিল্লা, আগরতলা, এদিকে দেখুন ত্রিপুরার উপরেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, সঙ্গে অম্বাসার দিকেও বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের দিকেও আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি চলবে। উত্তর শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগিরি, ইসলামপুর, এদিকগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে এবং আলিপুরদুয়ারে হালকা হালকা বৃষ্টি সে সময় হতে পারে। তারপরে বৃষ্টিটা এগিয়ে গিয়ে দেখুন মুর্শিদাবাদ এবং নদিয়া ডিস্ট্রিক্টের উপর বাড়তে পারে। শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, হুগলি ডিস্ট্রিক্টে, পশ্চিম মেদিনীপুর এদিকেও বাড়বে। 17 তারিখে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, ভালো বৃষ্টি রয়েছে মোটামুটি। 18 তারিখে যদি আমরা যাই কি দেখবো, দেখুন 18 তারিখেও কিন্তু আমরা অনেক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই দিকগুলোতে মোটামুটি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর মোটামুটি 19 তারিখ অব্দি আমরা লাস্ট 18 তারিখ অব্দি দেখলাম, কারণ এরপরে আবারও একটি নতুন নিম্নচাপ আসবে। এবার আমরা দেখে নেবো 13 তারিখে আজ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। তার আগে আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘ করেছে, অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রপাতও হচ্ছে। তবে কলকাতার আশেপাশে দিকে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। কোলাঘাট, উলবেড়িয়া, তারপর হচ্ছে হলদিবাড়ি, গঙ্গাসাগর অর্থাৎ ডায়মন্ড হারবার দিকেও কালো করে মেঘ উঠেছে। খড়দা, চন্দননগর, কলকাতার আশেপাশে ব্যারাকপুর, চন্দননগর এদিকেও একটু মেঘ, কখনো রৌদ্র দেখা যাচ্ছে। অর্থাৎ আংশিক মেঘলা আকাশ, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, আরামবাগ, পুরুলিয়ার দিকে আংশিক মেঘলা আকাশ, অর্থাৎ সবে কিন্তু মেঘ ওঠা শুরু হয়েছে। হয়তো দুপুরবেলার দিকে অনেকাংশে বৃষ্টি হতে পারে। কোন কোন জায়গায় বৃষ্টি হবে সেটা এখন আমরা 100% ক্লিয়ার বলতে পারছি না, তবে বৃষ্টির চান্স কিন্তু অনেক জায়গাতে রয়েছে দক্ষিণ সাইড।